আমরা ব্যাকলিং এর ক্লাসে যে আমরা দেখছিলাম যে ডিফারেন্স টাইপ অফ ব্যাকলিং এর মধ্যে ব্লক কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, ওয়েব 2.0, লিঙ্ক বিল্ডিং, প্রোফাইল ব্যাকলিং, ফোরাম পোস্টিং, গেস্ট ইনফোগ্রাফিক্স, টায়ার ব্যাকলিং, এগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা আরও ভিন্ন কিছু ব্যাকলিং দেখব। ভিন্ন কিছু ব্যাকলিং হচ্ছে যে আমরা আরও 3 ধরনের ব্যাকলিং আজকে দেখব। সো দেখি আমরা কি কি ধরনের ব্যাকলিং দেখব। আজকে আমরা ব্যাকলিংয়ে দেখব যে ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, পিডিএফ শেয়ার অথবা ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিং এবং হচ্ছে এডুগভ ব্যাকলিং। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা দুই ধরনের ভাবে করা হয়। অ্যাড পোস্টিং মানে তো আমরা বুঝি যে কোনো কিছু বিজ্ঞাপন দেওয়া, যেমন বিক্রয়.com আছে, OLX.com আছে, তাই না? এই সাইটগুলো যেটাতে আপনি ফ্রি কোনো অ্যাডভাইজিং দিবেন। তো আপনি আপনার কোম্পানির জন্য ফ্রি ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের অ্যাডভাইজিং দিবেন, আর এই অ্যাডভাইসগুলোর মাধ্যমে ব্যাকলিং ক্রিয়েট করা বা ব্যাকলিং নেওয়া হয়ে থাকে। আবার এই ক্লাসিফাইড অ্যাডগুলো দুই ধরনের হবে, একটা ফ্রি মেথড আছে এবং পেইড মেথড আছে। আমরা ফ্রিটাই দেখব। তো এর জন্য আমরা ফার্স্টেই গুগলে লিখে সার্চ করব যে ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট। তো এটা দিলে আমরা সাইট খুঁজে পাবো। আমরা এখান থেকে ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট লিখে সার্চ করলাম। দেখেন এখান থেকে আপনি অনেক সাইট পাবেন, যেমন এখানে আছে 1200+ ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 350টা প্লাস ক্লাসিফাইড সাবমিশন ইউকে, ইউএসএ। হ্যাঁ, আপনি কান্ট্রি বেসিসে সার্চ করতে পারেন। ক্লায়েন্টের যে দেশের হবে সেই দেশেই ক্লাসিফাইড করতে হবে, কারণ ইউএসএ ক্লায়েন্টের তো আপনি বাংলাদেশের অ্যাড পোস্টিং করে লাভ হবে না। এই জন্য কান্ট্রি বেসিস আপনি হয়তো লিখে সার্চ করতে পারেন ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট ইউএসএ, ইন ইউএসএ অথবা কানাডা, এভাবে লিখে সার্চ করলেই সেই সাইটগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে যদি এই যে 1200+ ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট এটাতে যাই, এখানে দেখেন যে আমাদের নিচের দিকে লিস্ট পাবো যেই সাইটগুলোতে সাধারণত অ্যাড পোস্টিং অ্যালাউ করে থাকে, এবং প্রতিটা সাইট হচ্ছে ডু ফলো ব্যাকলিং, এবং এই ক্লাসিফাইড সাইটগুলো হচ্ছে হাই ডোমেইন অথরিটি সাইট। সো আমরা সাইটগুলো একটু ওপেন করি যে সাইটগুলোর লুক কেমন দেখি। যে অনেক সাইটে আছে ফার্স্টে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আবার অনেক সাইট আছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই পোস্ট করতে দিবে ডিরেক্টলি। তো আমরা প্রতিটাই দেখতে পাচ্ছি যে পোস্ট ইওর অ্যাড বা পাবলিশ ইওর অ্যাড। এখান থেকে আছে দেখেন পোস্ট ইওর ফ্রি অ্যাড, এখানে আছে আপনার পাবলিশড অ্যাড, এখান থেকে আছে আমাদের পোস্ট অ্যাড। সো এখন আপনাকে পোস্ট করতে গিয়ে এই সাইটে আসার পরে আমরা প্রথমে পোস্ট অ্যাডে যাব। পোস্ট অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে বলবে। আমরা পোস্ট অ্যাডের নিচের দিকে যদি আসি, এখান থেকে দেখেন চুজ ইওর ক্যাটাগরি, যে আপনি কোন ক্যাটাগরিতে আসলে পোস্টটা দিবেন। এই ক্যাটাগরি ওয়াইজে সাইটগুলো আমাদের রিলেভেন্ট সাইট হয়ে যাবে। তো ক্যাটাগরি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি হেলথ রিলেটেড হয় তাহলে ক্যাটাগরি হবে হেলথ, নিউজ রিলেটেড হলে নিউজ, এরপর হচ্ছে ই কমার্স সাইট হলে ই কমার্স। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার যে সাইটের ক্যাটাগরি হবে তার মেল রেখে আপনি এখানে ক্যাটাগরিটা দিয়ে দিবেন ওয়েবসাইটে, যে সাইটে আপনি অ্যাড পোস্টিং করবেন। সো চলুন আমরা একটু ক্যাটাগরি দেখি। সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, অথবা অনেক সময় দেখবেন আপনার ক্যাটাগরির সাথে মিল নাই, তখন আদার্স দিয়ে দিবেন, অথবা বিজনেস পাইলে বিজনেস দিবেন, বিজনেসের সাথেও সিমিলার হবে আপনার ওয়েবসাইট, কারণ প্রতিটা ওয়েবসাইটে ক্যাটাগরি বিজনেসের জন্যই তো তার ওয়েবসাইটটা ক্রিয়েট করা। বিজনেস আর নিউজ দিয়ে দিতে পারেন। সো আমরা যদি এখান থেকে সার্ভিস দিয়ে দিই, হ্যাঁ আমরা ধরলাম আমাদের ক্যাটাগরিটা হচ্ছে সার্ভিস, সাব ক্যাটাগরি আসতেছে, আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন এখান থেকে আমরা পেয়ে যাবো যে এখান থেকে সার্ভিসের সাব ক্যাটাগরিগুলো আসছে। তো আমরা এখান থেকে সাব ক্যাটাগরি, এখান থেকে অ্যাডভাইজিং নিচ্ছি, অথবা আমরা বিউটি, হ্যাঁ বিউটি অ্যান্ড সার্ভিসটাই দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউ আসার পরে আপনার কান্ট্রি, এটা কান্ট্রিটা অবশ্যই ক্লায়েন্টের কান্ট্রি দিবেন, যে ক্লায়েন্টের যে লোকেশন হবে বা কান্ট্রি, আপনাকে ক্লায়েন্ট কান্ট্রি, পোস্টাল কোড, জিপ কোড, সিটি সব কিছু প্রোভাইড করে দিবে ক্লায়েন্টের নাম বা ফোন নাম্বার সহ আপনাকে ইনফরমেশনগুলো দিবে। সেই ইনফরমেশন দিয়েই ব্যাকলিং করতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রি নেমে গিয়ে এখান থেকে আমরা আপাতত বাংলাদেশ দিয়ে দিই, যেহেতু আমরা বাংলাদেশি থেকে করতেছি। হ্যাঁ, আপনার ক্লায়েন্টের দেখেন কান্ট্রি নেম পাবেন এখান থেকে, আপনি সেই হিসেবে কান্ট্রি নেম দিয়ে দিবেন। আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপাতত। এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে সিটি, স্টেট, আমরা এখান থেকে স্টেট
অল বাংলাদেশে ক্লিক করলে দেখেন এখান থেকে সিটি আসতেছে, আবার বাংলাদেশের মধ্যে কোন সিটিতে, এখান থেকে যেমন বিভাগগুলো আসছে আমাদের স্টেটগুলা, সিলেট, রাজশাহী, হ্যাঁ আপনার গাজীপুর, ঢাকা, কুমিল্লা, চিটাগং, বরিশাল, এখান থেকে আসছে। সো আমরা এখান থেকে যদি ধরি যে আমরা তোমার ঢাকা চিটাগংয়ে দিব বা ঢাকা, আমরা ঢাকাটা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউ আসার পরে আমরা হচ্ছে যে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তাহলে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন দিবেন। আপনার ক্লায়েন্ট এটাও প্রোভাইড করবে যে এটা পোস্ট করতে হবে আপনাকে, সেটা বডি বা আর্টিকেলটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো এখন আমাদের কোনো আর্টিকেল নাই, আমরা শর্ট একটা পোস্ট দিই, দেখি আমাদের অথবা ব্যাকলিংয়ের এখানে রেডি করা ছিল যে আগের আমরা ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন আমরা যেটাতে নোটপ্যাড সাজাইছিলাম, আপাতত আমি এটাই দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ক্লায়েন্ট যেটা ডকুমেন্ট দিবে সেটাই আপনাদের সাবমিট করে দিবেন। তো আমরা এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে টাইটেল, যদিও বা এটা কিন্তু আবার আমাদের ই কমার্স সাইটের জন্য টাইটেল বা হচ্ছে বডি ডেসক্রিপশনটা হবে, আমরা ক্যাটাগরি দিলাম কিন্তু হচ্ছে যে বিউটি রিলেটেড অনেক সময় পোস্ট নিবে না হয়তো বা, এই জন্য ক্যাটাগরির সাথে মিল রেখে আপনি কন্টেন্টটা দেওয়ার ট্রাই করবেন। আমরা দেখি এটাতে নেয় কিনা। আমরা এটা টাইটেল দিলাম, টাইটেলের সাথে আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিব। এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার আর্টিকেল দিতে হবে, আমরা এখান থেকে আর্টিকেল দিয়ে দিব। সো এখান থেকে আর্টিকেল এই যে নিলাম যেটা, আমরা আর্টিকেলটা দিয়ে দিই। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন অ্যাড ডেসক্রিপশনে অ্যাড করার সাথে আপনাকে এখানে অ্যাঙ্কর টেক্সট তৈরি করতে দিবে এবং হচ্ছে যে হয়তোবা লেখাটা সিলেক্ট করে লিঙ্ক অ্যাড করতে দিবে, যেটা আপনি ক্লিকেবল লিঙ্ক করবেন। এটাতে যেটাতে না দিবে সেটাতে অ্যাঙ্কর করতে পারবেন না, টেক্সট আকারে দিতে হবে। টেক্সটটা দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ আসার পরে এখান থেকে আমরা এই যে প্লিজ কন্ট্যাক্ট, আমাদের সাথে যে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার ইনফরমেশন দিব। এখানে আমরা হয়তো বা কন্টিনিউ আসার পরে আপনি আপনার নাম দিবেন, এটা অবশ্যই ক্লায়েন্টের নাম দিবেন। আমরা এখান থেকে নাম দিলাম, আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পরে ইওর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ। সো কন্টিনিউয়ে ক্লিক দিলে আমরা দেখতে পাবো আমাদের পোস্টটা পেন্ডিংয়ে থাকবে, অথবা আমরা মেইলে একটা কনফার্মেশন মেইল আসবে যে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করার অপশন দিব। আমরা নেক্সট স্টেপে আসলাম। নেক্সট স্টেপে আসার পরে এখান থেকে আমাদের ম্যাপ বা অ্যাড্রেস অ্যাড করার কথা বলতেছে, যে আপনার লোকাল যে এরিয়ার অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিবেন। যেমন আমরা লোকাল এসিও অথবা গুগল ম্যাপ সাইটেশন ক্রিয়েট করার সময় আমরা ম্যাপে অ্যাড্রেস ইউজ করছিলাম না, যেমন আপনার হোম অ্যাড্রেস, এরপর হচ্ছে জিপ কোড, পোস্টাল কোড দিয়ে অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে আপনাকে খুঁজে পাবে, বা আপনার অফিসের অ্যাড্রেস এভাবে দিবেন। যেমন এখানে দেখেন তারা নাম দিছে অ্যাড্রেস, এরপর হচ্ছে এক্সাম্পল ওই যে জিপ কোড এরকম, যে হাউস নাম্বার, রোড নাম্বার, এরপর হচ্ছে আপনার সিটি, এভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদিও বা অপশনাল, দিলে ভালো। দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাড ইমেজ, মোটামুটি আপনি 6টা ইমেজ অ্যাড করতে পারবেন। আপনার বিজনেস বা আপনার কন্টেন্ট রিলেটেড যদি যে ইমেজগুলো হয় আপনি ইমেজ অ্যাড করবেন। আমরা চুজ ফাইল, এখান থেকে আমরা ইমেজ দেওয়ার ট্রাই করি, দেখি। এখানে যদিও বা আমরা ই কমার্স দিলাম, হ্যাঁ আমরা চাচ্ছি এই ইমেজটা অ্যাটাচ করবো, আমরা ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। ইমেজ আপলোড হয়ে গেলে আমরা ফাইনালি এখান থেকে দেখেন আছে যে প্রমোট ইউর অ্যাড, আমরা ফ্রি লিস্টিংটাই সিলেক্ট করব, আর বাকিটাতে পেমেন্ট দিয়ে করতে হবে। এই অ্যাডগুলো পোস্ট দেওয়ার জন্য প্রায় $5 পে করতে হবে। এটা নিচেরটা $29 ইয়ারলি। আমরা এখান থেকে হচ্ছে যে ফ্রি লিস্টিংটাই ক্লিক দিব, দিয়ে আই অ্যাম নট রোবট, যে ভেরিফাই ইউ আর হিউম্যান দেওয়ার পরে আমরা ফাইনালি সাবমিট। আপনি চাইলে উপরের ইমেজ আরও কয়েকটা দিতে পারতেন, আমি একটাই দিলাম, আপনারা অ্যাটাচ করে আরও কয়েকটা ইমেজ দিতে পারবেন একই সাথে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইওর অ্যাড হ্যাজ বিন পোস্টেড, দিস লিঙ্ক পোস্টেড, যে আমাদেরকে ইমেইলে আমাদেরকে একটা লিঙ্ক পাঠাবে, যখন এটা কনফার্ম হবে দেন আমরা প্রিভিউ করে আমার অ্যাডটা দেখতে পারবো। আদারওয়াইজ এটা কিন্তু আমাদের দেখাবে না বা শো করবে না। সো আমরা যে ইমেইল অ্যাড্রেসটা দিলাম যে seo.citbd, ওইটাতে একটা মেইল আসবে। সো আমরা একটা মেইল চেক করে দেখি যে আমাদের মেইল আসছে কিনা। যদি মেইল আসে ভালো,
আর না হলে মেইল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মেইল আসলে লিঙ্কটাকে ক্লিক দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এখনো মেইল আমাদের আসে নাই, এখানে মেইল চলে আসবে। আপনারা ইনবক্সে দেখবেন, ইনবক্সে যদি না পেয়ে থাকেন অনেক সময় স্প্যাম ফোল্ডার চেক করবেন, দেখবেন যে হয়তো স্প্যামেও চলে আসতে পারে। যদি আসে আমরা এটা প্রি পোস্টিং এই যে আমরা যে অ্যাডটা দিলাম দেখেন এখানে আমাদের শো করতেছে, তাই না? যে আমরা এখান থেকে শো করবে। আর এখানে গেলে আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে আমরা যে ইউকে বাংলাদেশ শপিং, অ্যামাজন ডেলিভারি বাংলাদেশ এগুলো আমরা ইউজ করছিলাম। এভাবে আমাদের পোস্টটা শো করবে। তো এইভাবে আপনাকে পোস্ট দিয়ে দিতে হবে। এখানে আমরা যে অ্যাড্রেসগুলো দিলাম, লোকেশন যে হয়তো বা চিটাগাং দিলাম, হ্যাঁ ঢাকা দিছিলাম যে, আর এখানে টাইটেল যেটা দিছিলাম এখানে শো করতেছে। সো এভাবে হচ্ছে আমাদের অ্যাড পোস্টিংগুলো কমপ্লিট করতে হবে। যে সাইটগুলো আছে প্রতিটা সাইটে গিয়ে সেমভাবে যে পোস্ট ইওর অ্যাড, এখানে গিয়েও যদি পাবলিশ ইওর অ্যাড, এই অপশন বাই অপশন আপনি এখান থেকে দেখেন যে ক্যাটাগরি, জাস্ট শুধু ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি দিয়ে কন্টিনিউ, নেক্সট স্টেপ বাই স্টেপে গিয়ে আমাদের একই কন্টেন্টটা বারবার সব জায়গায় পোস্ট করব। এটা হবে আমাদের অ্যাড পোস্টিং এর কাজ। এভাবে আমাদের অ্যাড পোস্টিং অথবা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলা হয়, কমপ্লিট করতে হবে। তো অ্যাড পোস্টিং করার পরে আমরা দেখব হচ্ছে যে পিডিএফ শেয়ার ব্যাকলিংক, পিডিএফ শেয়ার অথবা ডকুমেন্ট শেয়ার ব্যাকলিংক অথবা ভিডিও শেয়ার করা যায়, অডিও ব্যাকলিংক করা যায়। হ্যাঁ, তো পিডিএফ হচ্ছে যে একটা ফরম্যাট যেটা আমরা ডকুমেন্টের মতো দেখা যায়, যে ফাইল যেমন ওয়ার্ড ফাইল আছে, নোটপ্যাড আছে, পিডিএফ হচ্ছে একটা ফরম্যাটের ফাইল। অনলাইনে আমরা কোনো কিছু যেটা পড়ি ফাইল আকারে হয়ে থাকে সাধারণত পিডিএফ, আর এটাকে প্রিন্ট দিলে বই আকারে হয়ে যায়। আর অনলাইন বই বলতে বোঝা যায় পিডিএফ ফাইল। সো এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে সাইটগুলোতে ডকুমেন্ট সাবমিশন অ্যালাউ করে, আর এই ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। কারণ আমরাও কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক কিছু ডকুমেন্ট খোঁজার জন্য গুগলে যাই, সার্চ করে অনেক ফাইলগুলো পড়ি, দেখবেন অনেক ফাইলের মধ্যেও আবার বইয়ের মতো লেখা আছে। আমরা হয়তো অনলাইন পিডিএফ বই যেগুলো আছে পড়ি, আবার কিছু কিছু জায়গায় লিঙ্ক আপ করা থাকে, ক্লিকেবল লিঙ্ক। এই ক্লিকেবলটা হচ্ছে আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করা হয়ে থাকে, যেখানে ক্লিক দিলে রিডাইরেক্ট হয়ে আমরা ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে? তো এর জন্য আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে পিডিএফ শেয়ার ব্যাকলিংক, তো আমরা পিডিএফ শেয়ার ব্যাকলিংক লিখে সার্চ করলে বিভিন্ন সাইট পাবো, যে সাইটগুলোতে আমরা ডকুমেন্ট সাবমিট করতে পারবো। আমরা পিডিএফ শেয়ারিং ব্যাকলিংক বা পিডিএফ শেয়ারিং ফর লিঙ্ক বিল্ডিং লিখে যদি সার্চ করি বা পিডিএফ শেয়ারিং লিস্ট লিখি, হ্যাঁ লিস্ট লিখলেও চলে আসবে। অথবা আপনি সার্চটা এভাবে ইউজ করতে পারেন আপনার কিওয়ার্ড দিয়ে প্লাস হচ্ছে পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট অথবা পিডিএফ শেয়ারিং ফ্রি ওয়েবসাইট, যেটাই লেখেন সার্চে চলে আসবে। তবে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড ইনভাইটেড কমার মতো প্লাস দিয়ে পিডিএফ শেয়ার ব্যাকলিংক দিলে রিলেভেন্ট সাইটগুলো খুঁজে পাবেন, যে সাইটগুলোতে দিলে আপনার জন্য ভালো হবে। অবশ্যই রিলেভেন্ট ব্যাকলিংক করাটা ভালো। সো আমরা এখান থেকে সার্চ দিয়ে দেই যে পিডিএফ শেয়ার ব্যাকলিংক, যে পিডিএফ শেয়ার ফ্রি ওয়েবসাইট। এখানে দেখেন slideshare.net, এই যে বিভিন্ন সাইট আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 100+ পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100+ হাই কোয়ালিটি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি সাইট লিস্ট। হ্যাঁ, এই সাইটগুলোতে আমরা কি করতে পারবো, ডকুমেন্ট সাবমিট করতে পারবো। এই যে আমরা যদি এই সাইটগুলোতে আসি, এই সাইটগুলোতে আসার পরে আমরা নিচের দিকে দেখতে পারবো লিস্ট খুঁজে পাবো। এই যে এখান থেকে পিডিএফ শেয়ার সাবমিশন লিস্ট 2020-21 সালের, এখান থেকে আমরা নিচের দিকে যদি আরো স্ক্রল করি এই লিস্ট পাবো। দেখেন এই সাইটগুলোতে ডোমেইন অথরিটি 96, পেজ অথরিটি 96, মোজ র্যাঙ্ক, এগুলো কিন্তু অনেক ভিজিটর ডেইলি আসে। 96, 100-এর মধ্যে 96 একটা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি সম্পন্ন ওয়েবসাইটগুলো প্রায় 1 লক্ষর উপরে দেখা যায় যে সার্চ আসে, এই সাইটগুলোতে ভিজিটর আসে হিউজ পরিমাণ। তো এই সাইটগুলোতে আমাদেরকে সাধারণত লিঙ্ক সাবমিট করতে হবে। আমরা সাইটগুলো আগে লিস্ট কালেক্ট করি, লিস্ট কালেক্ট করে সাইটগুলো যদি ওপেন করি, হ্যাঁ এই যে এখান থেকে আমরা সাইটগুলো ওপেন করে নিয়ে দেখি। আমরা
আমরা কয়েকটা ওপেন করি, তার মধ্যে হয়তো দুই একটা করব, আর বাকিটা আপনারাই করে নিতে পারবেন। আমরা যদি একই সেম যে এই সাইটগুলোতে এসে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাইন আপ, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা এখান থেকে এই যে সাইটে আসতেছি, আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আমরা কোথাও সাবমিট করতে পারবো না। তো চলেন আমরা এখান থেকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সাইন ইনে গিয়ে এই যে কন্টিনিউ উইথ জিমেইল অথবা সাইন ইন উইথ ইমেইল বা সাইন আপ, আমরা সাইন আপ যে এখান থেকে সেন্ড আপডেট, এখান থেকে সাইন আপ সরাসরি সে সাইন আপ ইয়োর ইমেইল, আপনার নাম দেন, যে আমরা হয়তো নাম দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, যে মেইল দিয়ে আপনি সাইন আপ করতে চাচ্ছেন, আমরা একটা ইমেইল অ্যাড্রেস নিয়ে নেই, আমরা এই মেইলটাই নিয়ে নিলাম ইমেইল। এরপর হচ্ছে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিবেন। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেই। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব, সাইন আপ। সো সাইন আপ করা হয়ে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। এখান থেকে আমরা এখান থেকে অ্যাক্টিভ ইওর ফ্রি ট্রায়াল, আমরা পেপাল এটাকে কিনতে বলতেছে, আমরা ফ্রি ট্রায়াল করবো, দেখি আমাদের মেইলটা আসছে কিনা, মেইল ভেরিফিকেশন করে নিই। মেইল এখনো আসে নাই, আমরা রিফ্রেশ দিয়ে নেই, বা আমরা আবারও এটারও স্প্যাম ফোল্ডারে দেখি একটু চেক করে, স্প্যাম কই গেল। অল মেইল যে স্প্যাম, আমরা স্প্যামে দেখি আসছে কিনা, এখনো স্প্যামেও আমাদের মেইল আসে নাই। মেইল আসতে একটু সময় লাগে, রেজিস্ট্রেশন করলে আবার অনেকটাই সাথে সাথে চলে আসে, আমরা মেইল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেইল না আসলে তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবো না। সো একটু চেক করে দেখি বা ওয়েট করি যে মেইল আসুক, আমাদের মেইল আসুক, আর আমরা এখান থেকে ক্যান্সেল ব্যাগে যাই, দেখি একটু। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাগে আসার পরেও আমাদের অ্যাকাউন্টটা দেখেন লগ ইন অবস্থায় হয়ে আছে, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। মেইল আমরা পরে আসলে অ্যাক্টিভ করে নিব। তো মেইল অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা পিডিএফ রেডি করতে হবে আগে, কারণ পিডিএফ আমাদের কোনো ফাইল না থাকলে তো আমরা এটাকে সাবমিট করতে পারবো না, তাই না? তো আমরা পিডিএফ রেডি করার জন্য আপনাকে পিডিএফ হয়তো ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, অথবা ক্লায়েন্ট আর্টিকেল দিয়ে দিবে, আপনাকে পিডিএফ তৈরি করে নিতে হবে। তো এখন তো বর্তমানে আমাদের কোনো আর্টিকেল নাই। সো আমরা প্র্যাকটিস করার জন্য হয়তো একটা ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি করে নেই, ঠিক আছে? আর আপনাদেরকে ক্লায়েন্ট যদি কন্টেন্ট দিয়ে দেয়, অবশ্যই দিয়ে দিবে, সেই কন্টেন্ট দিয়ে আপনাকে পিডিএফটা তৈরি করে নিতে হবে। সো আমরা এখান থেকে একটা পিডিএফ তৈরি করা ট্রাই করতেছি। যে আমরা পিডিএফ তৈরি করার জন্য আমরা একটা ফাইল নেই, ফটো রিটাচিং সার্ভিস, ধরেন আমরা এইভাবে পিডিএফ, এটা যেমন ওয়েবে দেখতেছি, এটা আমরা একটা ফাইলে পিডিএফ তৈরি করব। তো এখান থেকে আমরা পিডিএফ তৈরি করার জন্য আমরা গুগলে গিয়ে একটা ওয়ার্ড ফাইল নেই, সেটা আপনার 1 পেজ হইতে পারে, 2 পেজ হইতে পারে, 3 পেজ হইতে পারে, কন্টেন্ট যেটা দিবে সেটা ওয়ার্ড ফাইলের থেকে পিডিএফ মানে পেজ তৈরি হয়ে যাবে অটোমেটিকলি, হ্যাঁ, লিমিটেশন নাই। আমরা এখান থেকে একটা ওয়ার্ড ফাইলটা রিনেম করে আমরা ফাইলের নাম দিলাম, দিয়ে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে ফটো রিটাচিং সার্ভিস, এইটার টাইটেল দিলাম, এটার ইমেজের আমরা, আর আমরা চাইলে কালার দিয়ে দিতে পারি। টাইটেল দিয়ে আমরা এখান থেকে কি করব, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে করে পিডিএফ, সরাসরি পিডিএফ তো করতে পারবেন না। তো এখান থেকে আমরা এই যে কন্টেন্ট আছে, হ্যাঁ, এই কন্টেন্টটা কপি করে নিচ্ছি। আমরা তো কপি করব না, অবশ্যই আমাদের কাছে কন্টেন্ট থাকবে সেটাই ইউজ করব। আমরা আপাতত দেখানোর জন্য এটা কপি করতেছি। এখান থেকে কপি করে আপনি সুন্দর দেখে, কারণ পিডিএফটা যদি সুন্দর না দেখায় তাহলে কিন্তু মানুষ পড়বে না, এই জন্য একটা বই যেমন হয় অনলাইনে আপনাকে সুন্দরভাবে পিডিএফ করতে হবে। সো আমরা এখান থেকে পিডিএফটাকে কালার একটু ব্ল্যাক কালার করে দিই, দেখতে ভালো লাগবে, এবং এটার কালারটা আপনি কালার করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে পরের যে লেখা আছে, এতটুকু লেখা আমরা পরেরটা নিয়ে নিচ্ছি, যে এতটুকু আছে, হ্যাঁ, আমরা এতটুকু লেখা নিলাম।
লেখা নিয়ে আমরা ওয়ার্ড ফাইলে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দিয়ে দেখেন দুইটা পেজ হয়ে গেছে অলরেডি, লেখা বড় হয়ে যাওয়ার কারণে দুইটা পেজ আসছে। আমরা এটা উঠাই দিই, এতটুকু জায়গাকে আমরা আগের মতো করে কালার করে নেই, এতটুকু জায়গাকে আমি আবার ব্ল্যাক কালার করে দিই লেখাটা। তো এটা নেওয়ার পরে আমরা সেকেন্ড আমরা হচ্ছে যে থার্ডে হয়তো বা এদিকে কন্টেন্ট আরও আছে, আমরা এখান থেকে কন্টেন্ট নেই, ধরেন এখান থেকে গ্ল্যামার রিটাচিং, আচ্ছা লেখাটা একসাথেই নিয়ে নেই, যে গ্ল্যামার রিটাচিং যেটা আছে এতটুকু লেখা আমরা এর পরের কন্টেন্টটা দিব কি গ্ল্যামার রিটাচিং। সো আমরা এখান থেকে গ্ল্যামার রিটাচিং, তো গ্ল্যামার রিটাচিংটা আপনি এখান থেকে কালার করে দেন আপনার মতো করে। আর এখান থেকে আমি ব্ল্যাক কালার ছিল কন্টেন্টের কালার বা টেক্সট কালার, আপনি যে কালার দিবেন পিডিএফেও সেই কালারেই সেভ হবে। আমরা এখান থেকে এই কালার দিলাম। হ্যাঁ, আপনি যদি কোনো লেখার নিচে কোনো কালার দিতে চান সেখান থেকেও কালার দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে যে আমরা আরেকটা কন্টেন্ট নিয়ে নিব, নিয়ে আমরা এটাকে সেভ দিব ফাইনালি। আচ্ছা, এই তিনটাই আপাতত নিয়ে নেই, বাদ দেওয়ার দরকার নেই, অথবা আমরা এতটুকু নিতে পারি। এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা ওয়ার্ড ফাইলে আবারও পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পরে আমরা দেখেন এখানে আমরা পিডিএফ এর মধ্যে অবশ্যই আপনি আপনার প্রোডাক্টের অথবা আপনার কন্টেন্টের ছবি ইউজ করবেন, মাস্ট বি অবশ্যই ছবি ইউজ করবেন। এবং কন্টেন্টের যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে, গ্রামার মিস্টেক থাকে, এগুলো ঠিক করে নেবেন যাতে আপনার কন্টেন্টটা স্পেলিং মিস্টেক না হয়, এদিকেও নজর রাখবেন। তো এখানে দেওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ওয়েবের মতো যেটা দেখতে পাচ্ছিলাম যে এরা ছবি ইউজ করছে, সো আমরা যদি ছবি নেই, এই যে যেমন প্রথম ইমেজটা এখান থেকে একটা ছবি ইউজ করছে, আমরা এই ছবিটা সরাসরি এরা হয়তো ডাউনলোড করতে দিচ্ছে না, আমরা এই ইমেজটা ডাউনলোড করার জন্য রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্টে যেতে পারি। ইনস্পেক্টে গেলে এই যে দেখেন ইমেজের একটা লিঙ্ক দিছে, আপনি এটাকে কপি করে নিউ ট্যাবে ওপেন করলে এটা ইমেজের লিঙ্ক হয়ে যাবে, যে এটা ইমেজ ওপেন হবে, রেজুলেশন নষ্ট হবে না, ফুল কোয়ালিটি ছবি নিতে পারবেন। আপনি এখান থেকে ইমেজ দিয়ে দেন সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে ডেস্কটপ আপনি যেখানে ইমেজটা সেভ দিবেন সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে ইমেজ, আমরা ইমেজটা এভাবে সেভ করে নিতে পারবো। তো সেভ করে নিলে আমার কাছে সেভ করা আছে, আমি আর আপাতত সেভ করতেছি না। তো ইমেজটা সেভ করে আপনারা এখন আপলোড করবেন, ইমেজটা আপনার ওয়ার্ড ফাইলে আপলোড করবেন। তো এখানে আমাদের ইমেজটা ছিল হচ্ছে যে ওয়ার্ড ফাইলের, আমরা যদি এই ইমেজটা দেখি, এই যে কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টের পাশে এই পাশে আমাদের সাইড বারে ছবিটা দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে সাইড বারে ছবি নিব। ছবি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেখানে রাখবেন ছবিটা ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে পিকচার, পিকচার থেকে এই যে ডিভাইস, যে আপনার ডিভাইসের কোথায় আছে সেই ইমেজটা দেখে দেন। আমরা ডেস্কটপে সেভ করে রাখছিলাম, আমরা ডেস্কটপে সেই ছবিটা পাবো। আমরা এখান থেকে যেটা ডাউনলোড করলাম এই যে এইটা, তাই না? আমরা এখান থেকে ক্লিক দিলে দেখেন এখানে যখন আমরা ক্লিক দিলাম ইমেজটা কিন্তু তার মতো করে হয়ে গেছে, কেমন জানি এই ইমেজ এখানে আসছে, এই লেখাগুলো এই পাশে চলে গেছে, তাই না? খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা ইমেজটা চাইলে ছোট করে দিতে পারি অবশ্য, বাট ছোট করে দিলেও সে তার মতো করে থাকতেছে, এভাবে দেওয়া যাবে না। আমরা ইমেজটা নেওয়ার জন্য আমরা আবারও কেটে দেই। ইমেজটা নেওয়ার জন্য প্রথমে আপনি একটা শেপ নেবেন, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে শেপ পাবেন। শেপ থেকে আমরা হয়তো বা রাউন্ড আছে, সার্কেল আছে, হ্যাঁ আপনি যেটা স্টাইলটা ভালো লাগে সেই ধরনের একটা শেপ নিয়ে নেন। আমরা এই শেপটা নিচ্ছি, এখান থেকে আপনি কতটুকু জায়গাতে ইমেজটা রাখবেন ততটুকু জায়গা এভাবে শেপ তৈরি করে নেন। এই যে শেপ, শেপ তৈরি করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে শেপ ফিল অপশনে, শেপ ফিল থেকে আমরা এখান থেকে পিকচার, পিকচারে গিয়ে আপনি এখন আপলোড করেন যে ইমেজটা পিডিএফে দিতে চাচ্ছেন, সেখান থেকে আপনার ফাইলে গিয়ে এখন যে ইমেজটা সেটা ডাবল ক্লিক করেন, দেখেন এতটুকু জায়গার মধ্যে ইমেজ চলে আসছে। আপনি ইমেজটা ছোট বড় করতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল ধরে আপনি আপনার মতো করে ছোট বড় করেন, সমস্যা নেই। যেভাবেই নেবেন ঠিক সেইভাবেই ইমেজটা হবে, ছবিটা কোনো নষ্ট হবে না। আমরা এভাবে ইমেজটা রেখে দিব। ইমেজটা রাখার পরে আমরা এরপরেরটাতে হচ্ছে এখানে আমাদের ইমেজটা আছে, তাই না?
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরের ইমেজটা যেটা সেটা এই পাশে আছে। আবার আমি যদি এভাবে সাজাতে চাই, আমার এই ছবিটা লাগবে, তাহলে ছবি ধরেন আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, তাহলে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন আমি যদি এখানে রাখতে চাই, আমাকে আবারও একটা ইনসার্ট থেকে আমাদের শেপ নিতে হবে। শেপ নিয়ে আমরা এখান থেকে রাউন্ড নিলাম, নিয়ে শেপে কত দূরে জায়গাতে রাখবেন এখান থেকে আপনি শেপটা সিলেক্ট করে নেন। নেওয়ার পরে এখান থেকে আপনি শেপ ফাইল, এই যে শেপ ফাইল থেকে আমাদের পিকচার, সো পিকচারে গিয়ে ফ্রম কম্পিউটার অথবা ফাইল, আমাদের এখানে হয়তোবা ইমেজ এটা না, এটাই তো আমরা এই ইমেজটা নিব। আমি ইমেজটা নিয়ে ইনসার্টে যদি ক্লিক দেই, ইনসার্টে ক্লিক দিলে আমাদের ইমেজ চলে আসবে। তবে ইমেজ আসলেও দেখেন এখানে আমাদের যে ইমেজটা আসছে, বাট এই ইমেজের লেখার আমাদের ইমেজের নিচে লেখাগুলো চলে গেছে। তো এটার জন্য তো আমাদের এটা রিডেবল হবে না, মানুষ পড়তে পারবে না, তাই না? তো এটার জন্য আপনি এখান থেকে এই যে রাউন্ড আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে লেআউট অপশন থেকে আপনি এখান থেকে লেআউটের ডিজাইন পাবেন কিছু। দেখেন আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক দিলে এখান থেকে দেখেন সে তার মতো করে ডিজাইন করে নিছে, বাট লেখাগুলো এভাবে চলে আসছে, লেখা কিন্তু নিচে আর পড়ে নাই। এখানে কয়েকটা স্টাইল আছে, আপনি যে স্টাইলটা ভালো লাগে দিয়ে দিতে পারেন। লেখা আপনার সার্কেল আসবে, আমরা এই অপশন রেখে দেবো। তার মানে আপনার জায়গা যতটুকু ঘর ততটুকু জায়গা জুড়ে ইমেজটা নিবে, বাকি জায়গা জুড়ে তার মতো করে লেখা হয়ে যাবে। সেম ভাবে যদি এখানে গ্ল্যামার রিটাচিং, এখানেও যদি কোনো ছবি রাখতে চান, তাহলে আপনি আবারও কি করবেন, ইনসার্ট থেকে শেপ থেকে আমি চাচ্ছি এটাতে গোল এই শেপ দিব, এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করে আপনি এখান থেকে কি করবেন, শেপ ফাইল থেকে ইমেজ পিকচার থেকে ফাইল থেকে এখন এখানে কোন পিকচারটা, আমরা একটা যে কোনো ইমেজ নিয়ে নেই, যে আমরা ব্ল্যাক কালারের বা রেড কালার, এটা নিয়ে এটাতেও সেম অবস্থা। দেখেন আমরা যে এখানে ইমেজটা রাখছি, সো এই ইমেজের নিচে কিন্তু আমাদের লেখাগুলো চলে গেছে। এই লেখাটা ইমেজের নিচে থাকার কারণে আমার এটা পড়তে পারতেছে না। সো এখান থেকে আমরা লেআউটে ক্লিক দিব, লেআউট থেকে আপনি সার্কেল করে নেন। এখন আপনার মতো করে ইমেজটা সে ধরে নিছে, লেখাটা তার মতো করে বর্ডার হয়ে গেছে, তাই না? এভাবে নেবেন। এখানেও আপনি যদি চান যে আপনি এই পাশে একটা ইমেজ রাখবেন, সো আপনি এখান থেকে আবারও ইনসার্ট থেকে আমরা শেপে আপনি কোন স্টাইল রাখবেন এখান থেকে নেন। আমি যদি চাই যে এই পাশে রাখবো, এবার আমি এখান থেকে আপনি এতটুকু জায়গা জুড়ে নিয়ে নিলেন। হ্যাঁ, এখানে নেওয়ার পরে আমরা শেপ ফাইলে গিয়ে আমরা যদি পিকচারে গিয়ে আপনার কম্পিউটার কোন ইমেজটা দিবেন সেই ইমেজটা নেন। আমরা একটু দেখি যে ধরেন আমরা ডেস্কটপে আসি এমন কোনো ইমেজ নিব, কারণ এই তিনটা ইমেজ তো আমরা অলরেডি ইউজ করছিলাম। আমরা চাচ্ছি যে এই ইমেজটা ইউজ করব। এইটার আপনি সেমভাবে কত বড় সাইজ করবেন, সাইজটা ঠিক করে নেন। নেওয়ার পরে আমরা চলে আসছে। এইভাবে আপনি ফাইলে রেখে দিয়ে আপনি এখান থেকে এখন চাচ্ছেন যে অ্যাঙ্কর টেক্সট তৈরি করবেন। আর অ্যাঙ্কর টেক্সট তৈরি করার আগে পিডিএফে অবশ্যই একটা হেডার ইমেজ দিবেন, কারণ প্রতিটা বইয়ের মোলাটে প্রথমে দেখবেন অনেক সুন্দর করে একটা ইমেজ দেওয়া থাকে, যেটাকে হেডার ইমেজ বলা হয়। হ্যাঁ, বুক কভার, এই বুক কভার আপনি একটা হেডিং দিলেন। আমরা ফটো রিটাচিং সার্ভিস এটা যদি উঠায় দিয়ে আমরা এখান থেকে জাস্ট ডিরেক্টলিভাবে এখন ইনসার্ট করব। ইনসার্ট থেকে পিকচার থেকে রিচ ডিভাইস, যে আপনার যে ইমেজটা ডিজাইন করা আছে সেটাতে চলে যাবেন। আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে এই ব্যানারটা দিব, এই যেটা এই ব্যানার আপনি ফটো রিটাচিং সার্ভিসের এই ধরনের কন্টেন্টের সাথে মিল রেখে আপনি ইমেজটা দিবেন। আর এই ইমেজের অনেক ধরনের ডিজাইন আছে, দেখেন আপনি যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা দিয়ে দিতে পারেন। আপনার কাছে যেটা ভালো লাগবে মনে হচ্ছে যে এটা মোটামুটি পারফেক্ট, আপনি সেই স্টাইলটা ইউজ করবেন। আমরা এটাই দিয়ে দিই। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা ফাইনালি এখান থেকে আমরা কিছু অ্যাঙ্কর টেক্সট তৈরি করব। আমরা জানি কন্টেন্টের, কারণ এই পিডিএফে একজন পড়বে, সে যদি লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট না করে তাহলে কিন্তু আপনার আবার বেনিফিটেড হবেন না। হয়তো বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে কিন্তু ভিজিটর আসবে না। সো ভিজিটর আসার ওয়ে তৈরি করতে হবে, তার জন্য আমাদেরকে অ্যাঙ্কর টেক্সট তৈরি করতে হবে। যেমন আমরা অ্যাঙ্কর দেখছিলাম কি ব্র্যান্ড অ্যাঙ্কর, এরপরে হচ্ছে যে আমাদের পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর, ফ্রেশ অ্যাঙ্কর, নেকেড ইউআরএল, কল টু অ্যাকশন অ্যাঙ্কর, এই ধরনের অ্যাঙ্কর দেখছিলাম না আমরা। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের এলএসআই কিওয়ার্ডের অ্যাঙ্কর তৈরি করবেন।
যেমন এখানে আমার হয়তো একটা কিওয়ার্ড হচ্ছে ফটো রিটাচিং, তাহলে এটাকে আমি ক্লিকেবল করব। তাহলে আমার কি করতে হবে, এই যে ওয়েবসাইট, এটাকে আমি হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইট, এই লিঙ্কে আমাকে নিয়ে আসা টার্গেট আমার, যেহেতু এই কন্টেন্টটা দিচ্ছি তাহলে এখানে নিয়ে আসা কন্টেন্ট টার্গেট না। তাহলে আমি ওয়ার্ড ফাইলে গিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন, লিঙ্ক ক্রিয়েট করেন, লিঙ্কে গিয়ে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেন, যেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, সেটা দিয়ে ক্লিক দেন, দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে। আবার চাচ্ছেন যে এখান থেকে হয়তো বা আপনার আর কোথায় কোথায় অ্যাঙ্কর করবেন, আপনি চাচ্ছেন এই পুরো লেখাটাই অ্যাঙ্কর করবেন, রাইট বাটনে ক্লিক দেন, লিঙ্কে গিয়ে আমরা এখান থেকে পেস্ট, এটা লিঙ্ক আপ হয়ে যাবে। এরপরে আমরা হয়তো বা এই লেখাকে অ্যাঙ্কর করব। হ্যাঁ, যেখানে যেখানে অ্যাঙ্কর করতে চাচ্ছেন, তবে অ্যাঙ্করটা বেশি মানের বেশি করা যাবে না। আমরা জানি 1000 ওয়ার্ডের আর্টিকেল হইলে আমরা 7 থেকে 8 বার পর্যন্ত হয়তো বা অ্যাঙ্করগুলো ইউজ করবো, এর বেশি না। আমরা প্রতিটা কন্টেন্টের সাথে সাথেই কিছু অ্যাঙ্কর রাখতেছি। আমরা এখান থেকে অথবা এখান থেকে ক্রিয়েট 3D ইফেক্ট, হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে অ্যাঙ্কর করব। রাইট বাটনে ক্লিক করে আপনি ওয়ার্ড ফাইলে এখান থেকে পেস্ট করেন, পেস্ট করে আমরা এখান থেকে সেভ দিলে দেখেন এটাকে লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন আমরা যখন এটা ফাইলটা ওয়ার্ড ফাইলে নিয়ে নিলাম, এখন ফাইলটাকে আমি পিডিএফ আকারে তৈরি করব। সো পিডিএফ আকারে তৈরি করার জন্য ফাইলটা আপনি সেভ দিবেন, এখান থেকে এই যে ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন। আপনি কম্পিউটারে কোথায় সেভ করবেন সেটাকে দেখে দেন। আমরা যদি এখান থেকে পিকচারে সেভ দিই ফাইলটা, হ্যাঁ পিকচারে, এখান থেকে আমরা ওয়ার্ড ফাইল আছে, এখান থেকে দিব কি পিডিএফ, এই যে পিডিএফটা সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে পিডিএফে দেওয়ার পরে সেভ দিলে দেখবেন অটোমেটিকলি এটা পিডিএফ আকারে সেভ হবে। এই যে পিডিএফ আকারে আমাদের সেভ হয়ে গেছে, তাই না? আমরা কেটে দিয়ে আমরা দেখি কোথায় সেভ হইলো। এটা আমাদের পিকচারে সেভ দিয়েছিলাম, এই যে পিকচার ফোল্ডারে, এখান থেকে এই যে এটা ফটো রিটাচিং সার্ভিস, আমরা আবার ডাবল ক্লিক দিই, ওপেন হয়ে যাবে আমাদের পিডিএফ যেটা তৈরি করলাম। এই যে আমাদের ক্লিকেবল লিঙ্ক হচ্ছে এটা, আমরা যদি ক্লিক দিই ফটো রিটাচিং যে ওয়েবসাইট সেটাতে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ইমেজগুলো ইউজ করলাম, এই যে কন্টেন্টে আমরা কিছু কিছু জায়গায় অ্যাঙ্কর লিঙ্ক আপ করলাম, এখানে গিয়ে আবার এখানে ক্লিকেবল করলাম, এই যে ইমেজ চলে আসছে, এখানে ইমেজ দিছিলাম, এখানে আমরা অ্যাঙ্কর টেক্সট তৈরি করছিলাম, এই যে এখানে 3D ইফেক্ট। এভাবে আগে আপনি একটা পিডিএফ সেভ করে নেবেন। পিডিএফ আপনি এভাবেও সেভ করতে পারেন, আবার সরাসরি অনলাইন থেকেও ক্রিয়েট করতে পারেন। আপনি যদি গুগলে লিখে সার্চ করেন যে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করলে যে আপনার smallpdf.com আছে, হ্যাঁ, এখানে এসে চুজ ফাইলে গিয়ে আপনার যদি ডেস্কটপে যান, যে ফাইলটা আমরা নিলাম এখান থেকে, ফাইলের নাম হচ্ছিল কোনটা জানি, এই যে ফটো রিটাচিং সার্ভিস ওয়ার্ড ফাইল, এখান থেকে ডাবল ক্লিক দিবেন, এই অটোমেটিকলি এরা পিডিএফ তৈরি করে নেবে। আপনি ওয়ার্ড অনলাইন থেকেও করতে পারেন, ওয়ার্ড ফাইলে লেখার পরে ওটাকে সেভ দিবেন, সেভ দিয়েও পিডিএফ তৈরি করতে পারবেন। বা ব্যাকলিংক কি, আমরা যদি এটাই পিডিএফ করি, দেখি যে কোনো একটা ফাইল হইলেই হবে, অটোমেটিকলি তারা পিডিএফ করে নেবে। পিডিএফ করলে আমাকে শুধু ডাউনলোড করে নিতে হবে, এখানে দেখাবে ডাউনলোড এবং প্রিভিউ দেখাবে যেটা আসলে কেমনভাবে হয়েছে, আর এখান থেকে আমাদের ডাউনলোড করার অপশন দিবে। ডাউনলোড করলে পিডিএফটা ফ্রিতেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখি এরা এখনও সার্চিং করতেছে, এটা বা কনভার্ট করতেছে, কনভার্ট করে ফেললে আমাদের ফাইলটা দেখাবে যে ডাউনলোডেবল হবে, যে এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। 2-1 মিনিট সময় নেবে, বেশি টাইম নেবে না, হয়ে যাবে। আর নেট স্লো থাকলে হয়তো একটু টাইম নিতে পারে। খুব ইজিলি আসলে পিডিএফ তৈরি করা খুব বেশি কঠিন না। এই যে দেখেন আমাদের প্রিভিউ, এটা ফাইল অলরেডি হয়ে গেছে, তার মানে ব্যাকলিংক কি, এই ফাইলটা আমরা পিডিএফ আকারে দিলাম, ওয়ার্ড ফাইল থেকে এটা পিডিএফ হয়ে গেছে। এই যে আমরা যদি ডাউনলোড দিই, পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনি অনলাইন থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পরে, যেমন এটা হচ্ছে 5 পেজের, তাই না, 2 পেজে আসি, এই যে 3 পেজ 4 পেজ, এই 5 পেজগুলো দেখাচ্ছে এভাবে যে আমরা কয় পেজের এটা বই হবে বা পৃষ্ঠা হবে। এটাকে যদি আমরা প্রিন্ট দেই, তাহলে এটাকে আমরা হচ্ছে পিডিএফ তৈরি করার পরে আমাদের কাজ হবে সাবমিশন করা। আমরা প্রথমে পিডিএফ তৈরি করে নিলাম, আর পিডিএফ আমরা পোস্ট করার জন্য আমরা এখান থেকে যেটা লিখে সার্চ করছিলাম যে পিডিএফ শেয়ারিং ফ্রি ওয়েবসাইটগুলোতে আপনি গিয়ে আগে এই যে লিস্ট পাবেন, লিস্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই যে আমরা যেটাতে অ্যাকাউন্ট করে নিছি অলরেডি একটু আগে,
আমরা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখন আমরা সাবমিট করবো, যে এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের নামে, তাই না? আপনি মেইল চেক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা রেজিস্ট্রেশন করার পর আপনার মেইলে একটা মেইল যাবে, ওটা একটু ভেরিফাই করে নেবেন। আর করার পরে আপনি আপনার প্রোফাইলটা সেটিংস থেকে একটু সাজাইতে পারেন যে ইওর অ্যাকাউন্ট। সো ইওর অ্যাকাউন্টে আসার পরে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন যে আপডেট ইমেজ, যে আপলোড ইমেজ, এখান থেকে আপনি আপলোড করে নেবেন। অবশ্যই কোম্পানির লোগো দিয়ে ক্রিয়েট করবেন, কারণ আমরা একটা কোম্পানির জন্য করতেছি, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো লোগো থাকলে সেই লোগোটা দিবেন। তো বর্তমানে আমাদের কোনো লোগো নাই, তো আমরা কি করি এখন, যে কোনো একটা ইমেজ আমরা নিদান ডিজিটাল মার্কেটিং এই ইমেজটা নিয়ে ট্রাই করতেছি। সেভ দিব, এটা আপলোড হয়ে যাবে। এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এডিট প্রোফাইলে যদি যান, প্রোফাইলটা এডিট করে নেন, আপনার নাম, আপনার তারপরে হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার ইউজার নেম অটোমেটিকলি একটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম। এগুলো কমপ্লিট করে সেভ দিবেন। অনেক সাইটে দেখবেন যে আপনার ওয়েবসাইট বসানোর জায়গা দিবে, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিবেন যেটা দিয়ে কাজ করবেন। সো এটা বসানোর পরে ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড করতে হবে, যে প্রোফাইল ইমেজ আপডেটেড, ইমেজটা আপডেট হয়ে গেছে। এখন আমরা ফাইল আপলোড করবো। আপলোডে যদি ক্লিক দেই, আমাদের আপলোড করার অপশন দিবে, দেখেন সিলেক্ট ডকুমেন্ট আপলোড, যে ড্র্যাগ ডাউন করে আমাকে দিতে বলতেছে, যে ড্র্যাগ অ্যান্ড ডাউন। আমি যদি ডেস্কটপ থেকে টেনে নিয়ে এসে ছেড়ে দিই সেটাও আমার হবে। আদারওয়াইজ আমরা যদি এখান থেকে ডকুমেন্ট আপলোড ক্লিক দিই, এখানে নিয়ে যাবে। তার মানে পিডিএফটা আমরা যেখানে সেভ দিয়েছিলাম সেখানে যেতে হবে পিকচারে গিয়ে এই যে ফটো রিটাচিং, এটা আমরা আপলোড করব। আপলোডে আসার পরে আপনি আপনার টাইটেল রিকোয়ার, এটা অবশ্যই আপনার টাইটেল দিবেন যেটা পোস্ট দিচ্ছেন। আমার ফাইলের নাম ফটো রিটাচিং সার্ভিস ছিল দেখে অটোমেটিকলি এটাই হয়ে আসছে। আপনার যদি ভিন্ন কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন হয়, আপনি এটা ফটো রিটাচিং সার্ভিস দিতে পারেন, অথবা আমরা এই যে ওয়েবসাইটে আসি, হ্যাঁ, এই ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশনও আপনি ব্যবহার করতে পারেন, বা ক্লায়েন্টের সাইটের জন্য যেটা কাজ করবেন। তো আমরা এখান থেকে আমরা যদি পেজ ইনপুটে যাই, এই যে এটা হচ্ছে টাইটেল, যে আমরা পিডিএফ শেয়ার ব্যাকলিংয়ের টাইটেল হিসেবে এটা ইউজ করব। আমরা এখান থেকে টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশন, এখানে আপনি এটার ডেসক্রিপশন দিয়ে দেন। যে এখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করে নিব, এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা এখান থেকে বসায় দিয়ে দেখি শো অ্যাডভান্স সেটিংস আর কি অপশন আছে। এখান থেকে অ্যাডভান্স সেটিংসে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, যে আরও ডকুমেন্ট আপনি চাইলে দিতে পারেন, যে অল্টারনেটিভ কোনো, যে কি ফাইল দিতে পারবেন। দেখেন যে পিডিএফ ফাইল, টিএক্সটি ফাইল, ডক ফাইল, এরপর হচ্ছে এক্সেল ফাইল। হ্যাঁ, আবার অনেক সাইটে আছে দেখবেন যে MP4 ফাইল, মানে MP4 বলতে ভিডিও ফাইল, আপনি আপনার ব্যাকলিং নিয়ে কোনো কথাবার্তা বলছেন এমন। আবার অডিও হচ্ছে শুধুমাত্র কথা বলা, সেই ফাইল। অডিও দেওয়ার চাইতে আসলে ডকুমেন্ট ফাইল থেকে ব্যাকলিংটা বেশি পাওয়া যায় বা ভিজিটর বেশি পাওয়া যায়। ফাইনালি আপনার এগুলো হয়ে গেলে আপনি কি করবেন, ডান। আমরা এখান থেকে স্পেলিং, এখান থেকে ডান। তো ডান ক্লিক করলে আমাদের এটা সাবমিট কমপ্লিট হয়ে যাবে। আমরা এখান থেকে দেখি যে এটা সাবমিট কমপ্লিট হয়ে গেছে আমরা ভিউ করার জন্য। আর আমরা চাইলে এই যেটা পোস্ট দিলাম সেটা আদার্স সাইটগুলোতে শেয়ার করতে পারবেন চাইলে। এই যে ফেসবুকে, টুইটার, লিঙ্কডইন, ইমেইল বা ওয়েবসাইটে পোস্ট দিতে গেলে আপনাকে এমবেড করতে পারবেন। এখান থেকে এমবেড মানে সেটা কোড দিবে, এই কোডটা নিয়ে গিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটেও পোস্ট করেন, এই যে প্রিভিউ আকারে দেখাচ্ছে এভাবে, তা আপনার ওয়েবসাইটে লিঙ্কটা, মানে আপনার যে আর্টিকেলটা তৈরি করলেন, পিডিএফ তৈরি করলেন, সেটা শো হবে এমবেড করলে এই কোডটা। আর HTML ফরম্যাটে করলে আপনি এই কোডটা HTML কোড হয়ে গেল, আপনি এটা আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। আবার যদি ওয়ার্ডপ্রেস সাইটে যায়, হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এই কোডটা কপি করে নিয়ে আপনার বসে দিলেই পোস্ট হয়ে যাবে। এবং এটার সাইজ কত নেবেন দেখেন, এখান থেকে সাইজ ঠিক করে দিচ্ছে, যে আপনার সাইজ হচ্ছে হাইট ওয়েট কত হবে, যেমন 600 পিক্সেল বাই 800 পিক্সেল, আবার 400 পিক্সেল বাই দেখেন একটু ছোটো হবে এর চাইতে। এভাবে আপনার সাইজগুলো ঠিক করতে বলতেছে। হাইট ওয়েট আপনি কাস্টমাইজ করে লিখেও দিতে পারেন, লিখে দেওয়ার পরে আপনি যেটা দিবেন সেটা এভাবে মাপ এখানে হয়ে যাবে। এভাবে আমরা এমবেড করতে পারবো। আবার যদি চাই যে ভিউ করি, যে আমাদের এটা ডকুমেন্টটা কেমন হইলো, আমরা ভিউ, সো ভিউ ক্লিক দিলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে আমাদের যে টাইটেলটা দিয়েছিলাম এখান থেকে টাইটেলটা শো করতেছে। আমরা আপডেট করলাম যে এখন একটু আগেই। আর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবে, যে কেউ আপনার পিডিএফটা এটা ডাউনলোড করে পড়তে পারবে এবং সরাসরি প্রিভিউ করে পড়তে পারবে। এখান থেকে যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে, সেও দেখতে পারবে যে 4 পৃষ্ঠার এটা হয়েছে,
যে 4 পৃষ্ঠার মধ্যে আমাদের এই যে এখান থেকে হেডার ইমেজটা, এরপরে যেটা লেখা দিলাম সেই লেখাগুলো এবং অ্যাঙ্কর টেক্সট যেটা ক্লিকেবল আমাদের টার্গেট ওয়েবসাইট ছিল সেইটার লিঙ্ক, আর এখান থেকে ইমেজগুলো শো করতেছে, সাথে হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো শো করতেছে। সো আপনার এখান থেকে কন্টেন্ট কতজন পড়তেছে, কতজন ক্লিক করতেছে আপনি চাইলে পরবর্তীতে এখানে আপনি লগ ইন করলেই দেখতে পারবেন এই সাইটটাতে। এখান থেকে আপনাকে শো করাবে যে আপনার এটা কতজন ভিউ করছে, হ্যাঁ, এই যে এখান থেকে কতজন লাইক করছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন পরবর্তীতে। সো এইভাবে হচ্ছে যে আমাদের পিডিএফ শেয়ার ব্যাকলিংগুলো করতে হয় যে সাইটগুলোতে আপনার পিডিএফ অ্যালাউ করে। তার মধ্যে এই যে সাইট, এই যে এখানে আমরা যে সাইটগুলো দেখতে পাচ্ছি, প্রতিটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাবমিট করার অপশন দিবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ফাইল তৈরি করে নেওয়া, মানে একটা পিডিএফ ফাইল তৈরি করে নেওয়া, পিডিএফ ফাইল তৈরি করে দেন এইগুলোকে শুধু সাবমিট করা। এর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে ভিজিটর পাওয়া যায়। বর্তমানে এই ব্যাকলিংগুলো পপুলার খুব একটা, কারণ আমরা ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্ট, এরপরে হচ্ছে যে সোশ্যাল বুকমার্ক, এগুলোর চাইতে কিন্তু এই ব্যাকলিংগুলোতে কার্যকরী খুবই বেশি ইফেক্টিভ। সো আপনারা এইভাবে পিডিএফ শেয়ার ব্যাকলিংগুলো লিস্ট কালেক্ট করে কমপ্লিট করে ফেলবেন। সমস্যা হবে? পারবেন না? ওকে, থ্যাংক ইউ। বুঝি নাই কোন কোন দুইটা? আচ্ছা, আমরা যখন ওয়ার্ড ফাইল তৈরি করলাম, এটা বুঝছেন তো কিভাবে তৈরি করছিলাম, আর এই ফাইলটা লিঙ্ক কিভাবে করছি? আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের টার্গেটকৃত ওয়েবসাইট যেটাতে ক্লিক করে নিয়ে যাবে, এটা আমরা এটার জন্য ব্যাকলিংক করবেন। তো ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আপনার যেখানে যেখানে অ্যাঙ্কর টেক্সট আছে বা অ্যাঙ্কর টেক্সট করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই লেখাটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন এতটুকু জায়গা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে ওয়ার্ড ফাইলে লিঙ্ক পাবেন লেখা, এই যে লিঙ্ক, লিঙ্কে গিয়ে ক্লায়েন্টের যে ওয়েবসাইট অ্যাড্রেস হবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলেন। যদি এইটা হয় আপনি এই লিঙ্কটা কপি করে নেন, কপি করে নিয়ে আপনি এই যে এখন লিঙ্কে গিয়ে এই যে ইউআরএলটা অ্যাড্রেসে বসে দিয়ে পেস্ট করবেন, করে ওকে দিলে লিঙ্ক হয়ে যাবে। এই যে এখন আপনি ফাইলটা যদি সেভ দেন, যে আমরা ফাইল ব্রাউজ করি যে কোথায় সেভ দিব, ফাইল থেকে যদি আমরা পিডিএফ আকারে ফাইলটা সেভ দেই তাহলে এটা লিঙ্ক আপ হয়ে যাবে আপনার এই যে যেটা আমরা অ্যাঙ্কর টেক্সট করলাম সেটাই লিঙ্ক হয়ে যাবে পিডিএফ ফাইলে। আর এরপরে পোস্ট দেওয়ার অপশন হচ্ছে আমরা যে পিডিএফ শেয়ারে ফ্রি ওয়েবসাইট লিখে সার্চ করলাম, যে লিস্টগুলো পাচ্ছি সেই লিস্টগুলো থেকে সাইটগুলো ওপেন করে নেবেন। সাইটগুলো ওপেন করার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন, এই যে সাইন আপ আছে সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করার পরে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, তখন আপনি মেইলটা অ্যাক্টিভ করার পরে এরকম আপলোড লেখা দেখবেন, যে ফাইলটা আপলোড অথবা সাবমিট লেখা থাকবে, তখন আপলোড করলে এভাবে ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন, করে ফাইনালি পাবলিশ করে দিলে প্রিভিউ হবে, আপনার কাজ শেষ। বা এটা হচ্ছে আপনার কনফার্মেশন লিঙ্ক, এই যে এটা এশিয়ার এই লিঙ্কটা দিছে, এটাই ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, যে এই লিঙ্কটা যেটাতে আমরা ভিউ করে আমাদের কন্টেন্টটা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার টাইটেল সহ দেখাবে। এই যে এখানে আমাদের পিডিএফটা কেউ ডাউনলোড করতে পারবে এখান থেকে চাইলে, এবং তারা পড়বে যারা ভিজিটর আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের পিডিএফ শেয়ার বা ডকুমেন্ট শেয়ার ব্যাকলিংগুলো করতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে এডুগভ ব্যাকলিং। এডুগভ ব্যাকলিংটাও সেম, যেটা আমরা লিঙ্ক বিল্ডিং বা সিগনেচার ব্যাকলিং করছিলাম সেম ভাবেই করতে হবে। আর এডু মানে হচ্ছে এডুকেশনাল ব্যাকলিং। ইডু হচ্ছে এডুকেশনাল, মানে ইডু দেখবেন অফ করে দিছি এসি, হ্যাঁ, যে এডুকেশনাল মানে হচ্ছে যে ওয়েবসাইটের শেষে গিয়ে ইডু লেখা আছে, ইডিইউ মানে হচ্ছে এডুকেশনাল সাইট। আবার ইডু গভ আছে দেখবেন, জিওভি মানে হচ্ছে গভর্নমেন্ট সাইট, যেগুলা এই সাইটগুলোতে ব্যাকলিং করে নিবে। অনেক সময় গভর্নমেন্ট সাইটগুলোতে আপনাকে ব্যাকলিং করতে দেয় না ফ্রিতে, অনেক ঝামেলা হয়ে যায়, আইপি ব্লক করে ধরে, কারণ গভর্নমেন্ট সাইটে আপনার কাজ কি পাবলিকলি, এই জন্য পোস্ট করতে দেয় না, খুঁজে খুঁজে একটু বের করতে হবে, কষ্ট হবে যদিও বা। আবার অনেক সময় দেখবেন আমরা এডুকেশনাল সাইটেও আপনাকে পোস্ট করতে দিবে না, তবে ওদের ফোরাম সাইটগুলো থাকে, ফোরামে আবার অ্যালাউ করে। তো এগুলো হচ্ছে এডু ব্যাকলিং, যেগুলো শেষে ইডিইউ লেখা থাকে, এডু, এই যে দেখেন ইডিইউ এটা লেখা থাকলে ব্যাকলিংয়ের শেষে আপনি বুঝবেন এটা এডু ব্যাকলিং। লিঙ্ক বিল্ডিং যে সাইটগুলোতে, এটা খোঁজার জন্য আপনি লিখে সার্চ করতে পারেন যে সাইট এডু, অথবা সাইট লিখে ক্লোন দিয়ে আপনার ইডু ব্লগ, অথবা সাইট লিখে ইডু ফোরাম লিখে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে আপনি লিখে সার্চ করতে পারেন যে সাইট ইডু লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট, যেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে আপনাকে সেই সাইটগুলো আসবে। অথবা আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে সাইট
ইডু, এরপর হচ্ছে ইউআরএল, ব্লগ বা ফোরাম লিখে দিবেন। ফোরাম লিখে দেওয়ার পরে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, তার মানে আপনার রিলেভেন্ট যে ইডু সাইটগুলো আছে বা গভ সাইটগুলো আছে সেই সাইটগুলো আপনাদের সামনে আসবে। আমরা এই সার্চ টার্ম দিয়েও খুঁজে বের করতে পারি, অথবা আপনি গুগলে লিখে সার্চ করেন যে ইডু লিঙ্ক বিল্ডিং সাইট ফ্রি লিস্ট, সেটা লিখেও সার্চ করতে পারেন। তবে এটা লিখে সার্চ করলে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবে হয়তো আমাদের রিলেভেন্ট সাইটগুলো আসবে না। আমরা যদি ইডু ব্যাকলিঙ্ক ফ্রি লিস্ট লিখি, ইডু লিঙ্ক বিল্ডিং সাইট লিস্ট, এখান থেকে দেখেন অনেক সব সাইটের শেষে যেগুলোতে ইডু লেখা আসে, অথবা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 20টা প্লাস ইডু, 50টা প্লাস ডু ফলো ইডু ব্যাকলিঙ্ক, এই সাইটগুলো হচ্ছে ইডু ব্যাকলিঙ্ক। এই যে ইডু লেখা আছে এই সাইটগুলোতে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। সো আপনি এখান থেকে আগে লিস্ট কালেক্ট করে নিতে হবে, আপনি লিস্ট পাবেন। সেকেন্ড হচ্ছে আমরা লিস্টগুলো আরও পেতে পারি যে লিঙ্ক ওডি নামে আমরা একটা অনলাইন সফটওয়্যার বা টুলস দেখছিলাম, তাই না? আমরা যদি linkod.com-এ যাই, যে linkod.com-এ গিয়ে আপনাকে এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট, এর আগে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা তো দেখছিলাম, জাস্ট শুধুমাত্র ট্রাই ইট ফ্রি, আমরা ট্রাই ইট ফ্রিতে গিয়ে সাইন আপ করে নিতে পারবেন। আমরা এখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে 30 দিনের জন্য আপনাকে একটা ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট দিবে। আবার আছে আরেকটা আমরা কি, ড্রপ মাই লিঙ্ক। সো এই যে ড্রপ মাই লিঙ্ক, এই ড্রপ মাই লিঙ্কে গিয়েও আপনি আপনার ফ্রি রেজিস্ট্রেশন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। আপনার ইমেইল দিয়ে সাইন আপ ক্রিয়েট হয়ে যাবে, ইজিলি এক ক্লিকেই হয়ে যাবে। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা আর দেখাতে চাচ্ছি না, আমি জানি যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করে সেটা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, লিঙ্কটাকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে এটাকে আপনি লগ ইন করে নেবেন। এই যে আমরা এখন লগ ইন অবস্থায় আছি, আমরা যদি সাইন ইনে যাই, সাইন ইন মানে হচ্ছে লগ ইন। সো আমরা লগ ইন, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, সেটা দিয়ে আমরা কি করব, ফাইনালি লগ ইন করার পরে এখান থেকে আমরা ওয়েবসাইট অ্যাড করার অপশন পাবো, যে সাইটের ব্যাকলিঙ্কগুলো আমরা চেক করব। তবে এটার চাইতে আমাদের বেশি ভালো রেজাল্ট দিবে হচ্ছে যে এই linkod.com। আমরা এটাতে যদি লগ ইন করি, এটাতে লগ ইন করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে নেন, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। আমরা লগ ইন করে নিলাম যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল। এখানে আসার পরে আমরা হচ্ছে যে ক্যাটাগরি কি খুঁজতেছি, ক্যাটাগরিতে আপনি যান, এখান থেকে আমরা খুঁজতেছি যে ফোরাম লিঙ্ক, অথবা ফোরাম লিঙ্ক করবো আমরা। এখান থেকে ফোরাম লিঙ্কের ক্ষেত্রে আপনি এখান থেকে কিওয়ার্ড দেন, যেমন কিওয়ার্ড হচ্ছে বেস্ট আইলাইনার, তাই না? আমরা যদি এটা কিওয়ার্ড হয়, আপনি এখান থেকে লিঙ্ক, কী ধরনের লিঙ্ক খুঁজতেছেন, আমরা খুঁজতেছি যে এডু আছে আবার গভ আছে, এখান থেকে আপনি এডুটা সিলেক্ট করেন। এডুটা সিলেক্ট করার পরে যদি সার্চ দেন, দেখেন আপনাকে গুগলে সার্চ দিবে, যেমন বেস্ট আইলাইনার সাইট ইনভাইটেড কমার মধ্যে আপনার এডু পাওয়ার বাই, এরপর হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে ফরম্যাট। এই যে সাইটগুলো আসতেছে, এই সাইটগুলো হচ্ছে আপনি ফোরাম পোস্টিং বা এডু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। প্রতিটা সাইটের শেষে দেখেন এডু লেখা আছে। এইভাবে আপনি আগে লিস্ট কালেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমাদের একটা সাইট বের করে রাখছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়, সেই জন্য একটা বের করে রাখা। কারণ অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করে লিঙ্ক না আসা পর্যন্ত বাকি কাজ করা যায় না, এতে অনেক দেরি হয়ে যায়। সো আমরা যদি সাইটগুলো দেখি, এরকম সাধারণত দেখাবে আমাদের সাইটগুলো, যে এর আগেও যেমন আমরা সিগনেচার ব্যাকলিঙ্ক বা ফোরাম পোস্টিং করছিলাম, এই সাইটগুলো একই না। এটাকে আপনি দেখেন সাইটের শেষে এই যে এডু, আপনাকে প্রথমে যেটা করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা রেজিস্ট্রেশন। এই যে এখান থেকে আমরা অ্যাকাউন্টে আসার পরে কি করব, ডিরেক্টলি রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে যেটা করতে হবে আই এগ্রিতে গিয়ে ইউজার নেম, আপনি যে নামে রেজিস্ট্রেশন করবেন, এটা চাইলে ক্লায়েন্টের কিওয়ার্ড দিতে পারেন, ওয়েবসাইটের নেম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ইউজার নেম দিলাম, ইউজার নেম দেওয়ার পরে ইমেইল দিব, ইমেইল দিলাম। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ডিফল্ট পাসওয়ার্ড দেন, আমরা পাসওয়ার্ড দিয়ে দেই, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। দেখেন ইউটিসি +6 সিলেক্ট করাই আছে অটোমেটিকলি। আর এখান থেকে একটা কোশ্চেন দিছে আমাদেরকে যে হোয়াট ইজ দ্য মিডল নাম্বার, মানে 1 2 3 এই তিনটার মধ্যে মিডল নাম্বার হচ্ছে তার মানে 2, তাই হচ্ছে না? 2 দেওয়ার পরে হচ্ছে একটা হিউম্যান ভেরিফিকেশন দিছে, হিউম্যান ভেরিফিকেশন আপনার ক্যাপচাটা দিতে হবে,
YZY আমরা YZY A6 দিয়ে আমরা কি করব সাবমিট করলে দেখেন আমাদের your account has been created, however board require account activation, your activation key has been sent your email address। যা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমার ইমেইলে তারা একটা মেইল পাঠাইছে, প্লিজ চেক ইউর ইমেইল। যে আমরা ইমেইলটা চেক করতে বলতেছে এবং হয়তো বা আমাদের স্প্যাম ফোল্ডার অথবা জাঙ্ক ফোল্ডারেও যাইতে পারে, লিঙ্কটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা একটু মেইলটা চেক করি যে আমাদের মেইলে কোনো মেইল আসছে কি না। আমাদের ইমেইলটা লগ ইন করে নেই, যে মেইলটা দিলাম আমরা selimodex@gmail.com, হ্যাঁ এই মেইলটা দিলাম। আমরা দেখি যে আমাদের মেসেজ আসছে কি না। আমাদের এখনো মেইল আসে নাই, আমরা এখানে দেখি এই যে এটা মেবি আসছে। এখান থেকে আমরা এই লিঙ্কটাতে ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে নিব। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, থ্যাংক ইউ ফর ইওর রেজিস্ট্রেশন, তাই না? অ্যাকাউন্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু লগ ইন করে নিতে হবে। এই যে এখন তো আমরা রেজিস্ট্রেশন আছে যেহেতু আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করতে গিয়ে আমরা যেই নামে রেজিস্ট্রেশন করছিলাম, এই যে ইউজার নেম, সেই ইউজার নেম দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে দেই। আমরা যে নামে রেজিস্ট্রেশন করছিলাম ইউজার নেম দিলাম, আর ইউজার নেমের সাথে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই। পাসওয়ার্ড দিয়ে লগ ইন। তো আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে, এডিট ইওর প্রোফাইল। অথবা আমরা এডিট প্রোফাইল করার জন্য আপনার ইউজার নেমে ক্লিক দিবেন, আপনার যে নাম সেই ইউজার নেমে ক্লিক দিবেন, অথবা লেখা থাকে যে ইউজার কন্ট্রোল প্যানেল, ইউজার কন্ট্রোল প্যানেলের মধ্যেও আপনি প্রোফাইল পাবেন। সো আমরা এখান থেকে প্রোফাইল দেখেন, সরাসরি ইউজার কন্ট্রোল প্যানেলও আছে, প্রোফাইলও আছে, আপনি যেটাতে হোক ক্লিক দিয়ে দিবেন। আমাদের প্রোফাইলটা এডিট করা দরকার। আমরা এডিট প্রোফাইল সরি, এটা আমাদের প্রোফাইলটা এডিট হচ্ছে না, আমাদের ইউজার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমার ইউজার কন্ট্রোল প্যানেল থেকে প্রোফাইলটা এডিট করে নেন। আপনি ইনফরমেশন যা চাচ্ছে দিয়ে দিবেন। ইন্টারেস্টের জায়গায় আমরা দিব কি গেম। অকুপেশন দিব আমরা ফ্রিল্যান্সার। ওয়েবসাইট দিবেন আপনি ক্লায়েন্টের যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন সেই ওয়েবসাইট। এরপরে হচ্ছে আপনার ফেসবুক আইডি, টুইটার আইডি, হ্যাঁ এগুলো যদি ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে থাকে সেই ইনফরমেশনগুলো বসায় দিবেন। দিয়ে আমরা কী করবো সাবমিট করার পরে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, রিটার্ন কন্ট্রোল প্যানেল। এখন আমাকে দিতে হবে এডিট সিগনেচারে গিয়ে আমাদের লিঙ্ক বিল্ডিং করার জন্য কোন কোডটা ইউজ করতে হয়, কোন কোড? বিবি কোডটা। সো বিবি কোডটা আমাদেরকে দিতে হবে অ্যাঙ্কর টেক্সট। এখানে দেখাচ্ছে বিবি কোড ইজ অন, মানে বিবি কোডটাও আমাদের নিবে। তাহলে আমাদের যে নোটপ্যাডটা সাজাই নিয়েছিলাম এখান থেকে এই যে বিবি কোড, আমরা এই বিবি কোডটা আমরা ইউজ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো এখন অ্যাঙ্কর টেক্সট করা নাই, আমরা এই যে এই টেক্সটটাকে অ্যাঙ্কর টেক্সট করব। তার মানে আমরা এটাকে আগে পোস্ট হিসেবে নিয়ে নেই। আর এখান থেকে আমরা বিডি অনলাইন সলিউশন, এখান থেকে দেখি এরকম আছে কি না, বিডি অনলাইন শপ। আচ্ছা বিডি, এখান থেকে আমি এটা সলিউশনটা শপ করে দেবো প্রয়োজনে। আমরা এখান থেকে এই যে বিবি কোড, এটাকে লিঙ্কটা কপি করে নেই। এটাকে কপি করে নেওয়ার পরে ওইদিকে কি মোবাইলে, কি মোবাইল পকেটে, যে এখান থেকে আমরা বিডি অনলাইন শপে সলিউশন, এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করলে আমাদের এটাকে অ্যাঙ্কর টেক্সট বা ক্লিকেবল হয়ে যাবে। এখন আমরা ফাইনালি এই কোডটাকে কপি করে নিব। কপি করে নিয়ে গিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিব। এখানে আপনাকে দিছে 255 ক্যারেক্টার, এর উপর দেওয়া যাবে না, এর মধ্যেই আপনাকে নিতে হবে। আমরা দিয়ে ফাইনালি কি করব, এখান থেকে সাবমিটে গিয়ে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি আমাদের প্রিভিউ করে দেখব যে আমরা যে সিগনেচারটা দিলাম এই ইডু ব্যাকলিংয়ে এটা আমাদের শো করতেছে কিনা। এটা দেখার জন্য আমরা আমাদের ইউজার নেমে ক্লিক দিব, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আমরা যে প্রিভিউ করে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন দিলাম, ওয়েবসাইটে অ্যাড্রেস দেখেন শো করলে এখানে আমাদের ওয়েবসাইট দেখাচ্ছে। আবার এখানে আমরা ওয়েবসাইট এই যে যেটা লিঙ্ক করলাম আমরা বিবি কোড, বিডি অনলাইন শপ, এটাকে অ্যাঙ্কর করছিলাম, এটা এখানে শো করতেছে।
সো এটা নিয়ে নেবেন আপনার হচ্ছে কনফার্মেশন লিঙ্ক হিসাবে। অনেক সময় দেখবেন আপনার প্রোফাইলে এরকম প্রোফাইল আসবে না, ইউজার নেমে ক্লিক দিবেন, প্রোফাইল ভিউ করতে পারবেন না। কারণ প্রোফাইলে ক্লিক দিলে একই সাথে প্রোফাইল এবং হচ্ছে লগ আউট বাটন থাকে, ক্লিক দিলে লগ আউট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনি সরাসরি আপনার যেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা ফোরামে অ্যাকাউন্ট করলেন, সরাসরি বোর্ড ইন্ডেক্সে ক্লিক দিবেন। বোর্ড ইন্ডেক্সে ক্লিক দেওয়ার পরে সবার নিচে চলে যাবেন, আপনি যে নামে রেজিস্ট্রেশন করছেন এর নিচে এখানে আপনার নাম পাবেন, এই নামে ক্লিক দিলেও প্রোফাইল ভিউ হবে। দেখেন সেম লিঙ্কটাই আসছে, এখানে আমাদের সেম পেজেই নিয়ে আসছে। এটা আমাদের লিঙ্কটাকে কপি করে ক্লায়েন্টকে দিতে হবে, এটা আমাদের একটা সিগনেচার ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে। আর এই সিগনেচার ব্যাকলিং এখানে করতে পারবেন এবং একই জায়গায় ফোরাম পোস্টিংও করতে পারবেন। ফোরাম করার জন্য বোর্ড ইন্ডেক্সে যেতে হবে, বোর্ড ইন্ডেক্সে গিয়ে এখানে এই যে ফোরাম, এগুলা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা হচ্ছে। এখন আপনি আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি, হ্যাঁ, সেই ক্যাটাগরি ওয়াইজে যেই ফোরাম ডিসকাশন চলতেছে সেখানে আপনি পোস্ট দিতে পারেন। অথবা আপনার ক্যাটাগরি রিলেটেড যদি না মিলে এখানে ফোরামে অনেক সময় দেখবেন জেনারেল ডিসকাশন নামে একটা অপশন থাকবে, এখানে জেনারেল ডিসকাশন, যেখানে সব বিষয়ে আলোচনা হয়, সাধারণ ডিসকাশন আলোচনা। আমরা যদি দেখি এখানে জেনারেল ডিসকাশন যদিও নাই, আমরা এখান থেকে আমরা এইটা দেখতেছি যে এটাতে অনেকগুলো পোস্ট আছে, প্রায় 1200। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে এই ক্যাটাগরি ওয়াইজ আমি পোস্ট দিব। দেখেন এখানে আমাদের হেলথ লাইন সম্পর্কে, হেলথ মিডিয়া, বিভিন্ন ধরনের পোস্ট আছে। এই পোস্টগুলো ভিউ হচ্ছে, আবার দেখাচ্ছে এখান থেকে। যেমন এটাতে অনেক বেশি ভিউ হয়েছে, দেখেন এখানে ভিউ হয়েছে প্রায় 13,179টা, একটা পোস্টে 13,000 ভিউ হয়েছে। এই 13,000 থেকে যদি তার 5,000ও ভিজিটর যায়, একটা ব্যাকলিং থেকে 5,000 ভিজিটর পাবে, তাই না? তো আপনাকে কি করতে হবে, নিউ টপিকস, আপনি একটা টপিকস আপনি চাইলে এটাতেও কিন্তু আপনি গিয়ে পোস্ট দিতে পারবেন। যেমন এখানে আমরা যদি ওপেন করি, এখানে দেখেন তাই সে বিভিন্ন ধরনের পোস্ট আছে, সরাসরি সে এখানে তার লিঙ্ক দিছে, যে এখান থেকে হয়তো আছে যে এই ওয়েবসাইট ভিজিট করার জন্য দিছে, একদিনে কিন্তু দেয় না, সে বিভিন্ন ধরনের পোস্ট দিছে। দেখেন অনেক ডিসকাশন করছে, এই যে প্রতিনিয়ত সে একটা করে পোস্ট দিচ্ছে, দেওয়ার পরে কিছু কিছু জায়গায় সে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিছে, একদিনে দেয় নাই, তাই না? ফোরামের রুলস হচ্ছে আপনি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে এই যে এখান থেকে পোস্ট দিবেন, তার হয়তো কেউ যদি কোনো কোশ্চেন অ্যান্সার জানতে চায় বা কমেন্টস করে, আপনি তার রিপ্লাই দিবেন, না দিলে আপনি আপনার মতো করে ডেইলি কিছু কিছু পোস্ট দিবেন একদিন পর পর। এভাবে 7 দিন, 8 দিন, 10 দিন পোস্ট দেওয়ার পরে ফাইনালি আপনি গিয়ে এভাবে লিঙ্ক করতে পারবেন। একদিনে লিঙ্ক দিলে আপনাকে ফোরাম থেকে ব্যান করে দেওয়া হবে, এটা পলিসির বাইরে পড়বে বা আপনি নীতিমালার বহির্ভূত হবে না। তো আপনি অবশ্যই ফোরামের রুলস না মানলে আপনি কিন্তু ফোরামের থেকে ব্যান্ড হয়ে যাবেন। এখানে আপনি যদি সরাসরি কোনো কমেন্টে রিপ্লাই দিতে চান, দেখেন এখান থেকে আপনি রিপ্লাই দেওয়ার অপশন পাবেন। এই যে আবার এই যে পোস্ট রিপ্লাই, এখানে আপনিও পোস্ট দিতে পারবেন চাইলে তার পোস্টে। আর যদি না দিতে চান যে আপনি এই ক্যাটাগরিতে, আপনি সরাসরি ফোরামের নিউ টপিক্সে পোস্ট দিবেন। এখান থেকে নিউ টপিক্সে যান, টপিক্সে আপনার সাবজেক্ট কী, আসলে কী কারণে পোস্ট দিবেন। আমি সাবজেক্টটা ধরে নিচ্ছি আমার ওয়েবসাইটের টাইটেল, আপনি যদি টাইটেলে দিতে চান, যে এখান থেকে আমরা টাইটেলটা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, আমরা এখান থেকে দিয়ে, আর এখান থেকে আমি বডিতে দিব ডেসক্রিপশন। যদিও বা এখানে বিবি কোড অন অ্যাঙ্কর টেক্সট নিবে, কিন্তু ডিরেক্টলি দিলে আপনাকে ব্যান করে দেওয়া হবে, এটা কখনো দেওয়া যাবে না। আপনি শুধু টেক্সটটা দিবেন, এই যে এখান থেকে আমরা এই টেক্সটটা দিয়ে দিতে পারি, টেক্সট দিলে কোনো সমস্যা নেই। আমরা লগ আউট হয়ে বের হয়ে আসবো, প্রতিদিন 2-1টা করে পোস্ট দিয়ে আমরা 10 দিন পরে মিনিমাম তার একটা অ্যাঙ্কর টেক্সট বা লিঙ্ক দিয়ে আসবো। এখান থেকে ফাইনালি সাবমিট করলে আমরা দেখতে পাবো এই যে ফোরামের পোস্টটা এখানে শো করতেছে, আর আমরা সিগনেচার ব্যাকলিং যেটা সেটা এখানে শো করতেছে। একই সাইটে আমরা সিগনেচার ব্যাকলিংও করতে পারবো, ফোরাম পোস্টিংও করতে পারবো। আর এটার কনফার্মেশন লিঙ্ক হবে আমাদের এইটা। এইভাবে হচ্ছে যে আমাদের ব্যাকলিংগুলো করতে হবে। সো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে যে আমাদের পিডিএফ শেয়ার ব্যাকলিং করতে হবে, ইডু ব্যাকলিং করতে হবে, এবং হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে। বোঝা গেছে? ওকে।